বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঝরেছে অসংখ্য ছাত্র জনতার প্রাণ। অনাকাঙ্ক্ষিত রক্তপাতের পর ক্ষমতার পালাবদল হয়েছে, বদলে গেছে দেশের দৃশ্যপট। দেশ পরিচালনায় গঠন হয়েছে নতুন সরকার। এমন সময় আন্দোলন সংগ্রামের বিবর্ণ অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম। তাদের স্বপ্নের কথা সৈয়দপুর শহর জুড়ে দেওয়াল চিত্রে তুলে ধরেছে শিক্ষার্থীরা। এটা মূলত সব স্টুডেন্টের পক্ষ থেকে, কোনো বাইরের কোনো পার্টি এসে আমাদেরকে কোনো হেল্প করেনি বা কোনো কিছু না, সব স্টুডেন্টের পক্ষ থেকে হয়েছে। আর নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ মির্জা শামসুল হক সড়ক জুড়ে নানান রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি। বিভিন্ন স্থাপনার দেওয়ালগুলোতে যেখানে আগে রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আমরা সকলে জানি যে এই দেশ স্বাধীন করার পিছনে আমাদের ছাত্র জনতাদের একটি মুখ্য ভূমিকা রয়েছে। তাদের মুখ্য ভূমিকার ফলে আজকে আমরা একটি স্বাধীন দেশ দেখতে পাচ্ছি। আমরা ভুলবো না আবু সাইদকে, মুগ্ধ ভাইয়াকে, তাদের মুখ্য অবদানের ফলে আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি এবং তাদের কিছু স্মৃতি চারণ করার জন্য আমরা মূলত ড্রয়িং করতেছি। আর এই পরিবর্তনের পিছনে রয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সকল দৃষ্টিনন্দন সৃজনশীল কর্মকাণ্ড দেখতে পরিদর্শনে আসেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার। আজকে সৈয়দপুরকে ঢালাওভাবে সাজানোর জন্য তারা দৃষ্টিনন্দন আমাদের এই যে রাস্তার ওয়ালগুলো তারা পেন্টিং করতেছে। এটা আসলে খুব সুন্দর কাজ, এবং আমি আজকে মূলত এখানে আসছি এই সমস্ত পরিদর্শন করার জন্য। তো তারা আসলে কিভাবে এই কাজটা করতেছে এবং তাদের যে এত সুন্দর সৃজনশীলতা, এত সুন্দরভাবে তারা জিনিসগুলোকে তুলে ধরছে, এই জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিকভাবে আমি আশাবাদী যে আমাদের ছাত্ররা। চলুন এবার জানা যাক এ বিষয়ে শিক্ষার্থীরা কি বলছে। আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, মানে এত ছাত্র জনতাদের আমাদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট করার জন্য বা কিছু করার সাপেক্ষে আমাদের একটা মনের ক্ষোভ তৈরির কারণে আমরা চিত্র অঙ্কনের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতেছি। অ্যান্ড যতদিনে না আমাদের এগুলো সংশোধন হবে ততদিন আমরা তা করেই যাব। সবাই এক জায়গায় হচ্ছে, আমরা সবাই স্টুডেন্ট, আমাদের আশেপাশের এলাকার অনেকেই আসছে, ওরা নিজেদের মনের ভাব প্রকাশ করতেছে। আমরা একটা বলতে গেলে যুদ্ধের মতন করে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি। এটা বলতে গেলে যে যারা এই বলে যে পিঞ্জারা যেরকম হয়, খাঁচা, ওরকমে অনেকেই ছিল। ওটাই আমরা ছাত্ররা মিলে একটা আন্দোলনের মাধ্যমে এটা সব ঠিক করছি। এখন আমরা সব ছাত্ররা যেগুলো আমরা ধ্বংস করছিল অনেকে, অন্যান্য দলের লোকেরা বা যারা ক্ষোভের উপরে উঠে এগুলো ধ্বংস করছিল, ওগুলো আমরা ঠিক করতেছি। কারণ এগুলো আমাদের দায়িত্ব, আমরা স্টুডেন্ট, আমরাই পরবর্তীতে বাংলাদেশ আরো উন্নত করব। তো ওটার জন্যই আমরা দেওয়াল যেগুলো নষ্ট হয়ে গেছিল ওগুলা ঠিক করতেছি। আমাদের ভিতরে যে আবেগটা আছে ওটা দেওয়ালের আর্ট করার মাধ্যমে আমরা প্রকাশ করতেছি। এখানে ছোট বাচ্চা থেকে বড়রা সবাই আসছে, ইভেন আপনারা দেখতে পারেন এখানে অনেক ফ্যামিলিও আসছে, তারা সাপোর্ট করতেছে। আমরা তাদের সাপোর্টেই এগুলা সব করতেছি। আমাদের যা দায়িত্ব, আমাদের স্টুডেন্ট হিসেবে যা দায়িত্ব, ওটাই আমরা পালন করতেছি। ধরে যে আমরা আন্দোলন করলাম, সেই আন্দোলনের জন্য আমরা যেগুলো পাইছি, তারপরে আমরা আসলে কি চাই, আমরা আমাদের দেশটাকে কিরকম দেখতে চাই, সেগুলো আমরা এই চিত্রকর্মের মাধ্যমে, গ্রাফিতির মাধ্যমে তুলে ধরতেছি আর কি, যাতে পরবর্তীতে সবাই জানতে পারে আসলে এই কয়েকদিন ধরে কিভাবে আন্দোলন করলাম, কি করলাম, কেন করলাম, সবকিছু যাতে এই গ্রাফিতির মাধ্যমে প্রকাশ পায়, যাতে সবাই বুঝতে পারে আমাদের চাওয়া কি ছিল, আমরা কিসের জন্য অনেকগুলো স্টুডেন্ট প্রাণ দিছি, কেন করছি, সবকিছু। আমাদের সৈয়দপুর সবাই ইনশাল্লাহ, সব জনগণ অনেক সচেতন জনগণ এবং সবাই অনেক ভালো। তারা সবাই মিলে আমরা সৈয়দপুরকে সুন্দরভাবে গড়ে তুলবো। এই উদ্দেশ্যে আজকে আমরা এই ধরনের কাজ শুরু করছি, এবং আজকে না, আমরা আগের দিন থেকে শুরু করছি। আমরা এখানে কাজ করতেছি আমাদের ক্যান্থলিকের সামনে, আমাদের ক্যান্থলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবং অনেক অভিভাবক, এবং তারা এসেছেন এই আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে অনেক ধরনের রং করতেছে, তারা তাদের নিজের কথা তুলে ধরতেছে। তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা নিজের কাজ করতেছে। আমাদের উদ্দেশ্য ছিল যে দেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য ছিল না যে একজনকে ছাড়াই দিয়ে আরেকজনকে নিয়ে আসে আমরা ক্ষমতা নষ্ট করবো, এরকম কিছু ছিল না। আমাদের লক্ষ্য ছিল যে আমাদের দেশকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যাব, এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা সৈয়দপুরবাসী সবাই আমরা একত্রিত হই। আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ বা কোনো কিছু না ভাঙা করি না করে, আমরা কারো ক্ষতি না করে আমরা দেশকে
আগায় নিয়ে আসি এবং আমাদের শহীদপুরকে, বিশেষ করে আমাদের শহীদপুরকে আমরা আগায় নিয়ে আসি। সবাই আমরা একত্রিত হই। আমি বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের পুরো শহীদপুরবাসীকে, আপনারা আসুন, আমরা সবাই একসাথে আমাদের শহীদপুরকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলি এবং প্রশাসনে আমরা হেল্প চাচ্ছি। আমরা আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার ফলে যেমন আমাদের শিকল একটা ছিল, আমরা আগে কোনো কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে কিছু করতে পারতাম না, এখন সেটা আমরা মুক্তভাবে সবকিছু বলতে পারতেছি। এটাই আমাদের এখানে বলা আছে, শিক্ষা, স্বাধীনতা, সমৃদ্ধর কথা বলা আছে আমাদের এই চিত্রে। আমাদের বাংলাদেশ যে নতুন ভাবে স্বাধীন হয়েছে এজন্য 2.0 বাংলাদেশ, দিস ইজ মাই বাংলাদেশ 2.0। সবাই করতেছে নিজেদের মতো। আর এখানে হচ্ছে আমরা কয়েকটা ওয়াল সিলেক্ট করছি, যেটা আলপনা থিম 5টা। তো এখানে হচ্ছে এটা মেইনলি শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর যখন এদিক দিয়ে কেউ যাবে হাইলাইট হবে, দেখতে ভাল লাগবে। তার উপর এটা স্টুডেন্টরা করছে, সব স্টুডেন্টরা, যারা এমনও আছে যারা রং করতে পারে না, খুশির ঠালায় করতেছে এমন কিছু একটা। আমরা এখানে লিখছি যে এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনজি বর্ন টু মেক হিস্ট্রি। আমরা জানি যে নতুন যে প্রজন্ম তারাই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। আমরা তার ফজিলতে আমরা হচ্ছে নতুন বাংলাদেশ পেয়েছি, এই জন্য আমরা লিখছি বাংলাদেশ 2.0। বাংলাদেশ 2.0 এর ভিশন আমরা নিয়েছি যে শিক্ষা, স্বাধীনতার সমৃদ্ধি। যেখানে স্বাধীনতা আছে, মুক্তভাবে কথা বলার আমাদের স্বাধীনতা আছে, সেখানে নিশ্চিত মানুষ যখন শিক্ষিত হবে তখন সে নিশ্চিত নিজেকে, নিজের জাতিকে, নিজের দেশকে সমৃদ্ধশালী জাতি ও দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে যেন কোনো ভেদাভেদ না হয়, এটাই আমাদের স্টুডেন্টদের টার্গেট। আর এটার জন্যই এই ওয়ালে আমরা যেটা করেছি যে এখানে সকল ধর্মের এবং আমাদের যে